জয়গুরু। উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল, অজাতের সঙ্গে ধীরে যা সারা জীবন উৎপাত, ইষ্ট নাই করে বিয়ে আগুন উঠে ফেনিক দিয়ে, কার বউ কার ঘরে এলো সব শিল্প থেমে গেল। এরকম ধরনের বহু আছে। সেজন্যে এই সুবিবাহটা আমাদের খুব দরকার, কারণ সুবিবাহ না হলে আমাদের এই জাতি গঠন হবে না, ভালো জাতি হবে না। আমি যে বর্ণেরই হই না কেন, আমি সেই বর্ণের মানুষকে যদি আমি মানে কন্যাকে আমি করি, মানে বিবাহ করি, বিবাহ মানে উদ্বাহ করি, পুরুষ তো উদ্বাহ করে, তাই পুরুষ হচ্ছে উদ্বাহ করে, নারী বিবাহ করে। তাই ঠাকুর বলছেন নারী বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বরে। নারী বরণ করে, দেখবেন মুসলমান সমাজে নারীরাও বরণ করে। সেই জন্যে শাদি কবুল শাদি কবুল শাদি কবুল 3 বার যদি না বলা হয় তাহলে কিন্তু সেই বিয়েটা সিদ্ধ হয় না। তাই আমাদের কিন্তু এটাই দরকার। হ্যাঁ, সেই জন্যে এই বিবাহ সংস্কারটা যদি আমরা ঠিকমতো মানতে না পারি তাহলে কিন্তু আমাদের কিছু হবে না। সেই জন্য আপনি দেখবেন যে আগেকার দিনে আমাদের যে বিবাহগুলো ছিল, হ্যাঁ, গৌরী প্রথা ছিল, বিভিন্ন ধরনের ছিল। আবার ঠাকুর বলছেন কখন বিবাহের সময়, এখন কে মানবে না মানবে সেটা তো আমার ব্যাপার নয়। ঠাকুর বলছেন রজস্বলা হলেই নারীর বরবরণের অধিকারী। রজস্বলা মানে বুঝতে পারছেন যে মেয়েদের যখন মাসিক হয়ে গেল তখন তারা বরবরণের অধিকারী হয়ে গেল। সেই বরবরণে মানে সে স্বেচ্ছামতো বরণ করতে পারে না, সেখানে বর্ণাশ্রম ভিত্তিক আছে। আর না হলে তার গার্জেনের বা তার অভিভাবক বা অভিভাবিকার মাধ্যম দিয়ে সেইগুলোকে বরগুলোকে নির্বাচন করতে হবে। তাই এগুলো যদি আমরা সেই যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের এগুলো বলেছেন, এগুলো যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু ভালো হবে, নচেত ভালো হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।